দাদা ভাইরা বলেন কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি হায়দ্রাবাদের এই কোম্পানিটায় কাজ করি। এই কোম্পানিটার নাম হচ্ছে ক্যান্ডুল লাক্সদ্বীপ। আমি এখানে টাইলসের কাজ করতাম। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারা জানেন অনেকজন, আশা করি যে ভোট এখন হচ্ছে। আর আমার ভোট হয়ে গেছে। আমি ভাবছিলাম যে ভোট নিজের রাইট, ভোট দিলেও ঠিক, না দিলে আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আবার ভাবছি যে জ্ঞানেশ কুমারের উপরে কোনো ভরসা নেই। ওই সকালে একটা কথা বলছে, রাত্রে একটা কথা। তাই ভাবলাম যে বাড়ি চলে যাই। তাই ওলা বুক করলাম। ওলাতে বলছে 600 টাকা। আমি একাই যাব, তো 600 টাকা লাগবে। একটা দাদাকে জিজ্ঞাসা করলাম কোথায় যাব, উনিও বলছে চাল্লাপাল্লি রেলওয়ে স্টেশন যাব। আমি বললাম বেস্ট, ভালো হবে, দুইজন একসাথে চলো, আর অর্ধেক অর্ধেক করে পয়সা দিয়ে দেবো। ও বললো হ্যাঁ চলো যাওয়া যাক। তারপরে রাস্তার কিছু ভিউ ক্যাপচার করে নিলাম। তারপরে এখন যাচ্ছি রেলওয়ে স্টেশন। আশা করি এখন চলে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন চাল্লাপাল্লি রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। এখন আপনাকে দেখাবো ভিতরকার কিছু দৃশ্য। পুরো এয়ারপোর্টের মতো করে চাল্লাপাল্লি রেলওয়ে স্টেশনটা বানানো রয়েছে। অনেক সুন্দর লাগছে দেখতে। আপনারাও কোনো দিন আসবেন তো আপনারাও দেখতে পাবেন। এই তো দেখেন ভিতরকার দৃশ্যটা কত সুন্দর। এরপর আমরা চলে যাব ট্রেনে চড়ার জন্য। আমাদের ট্রেনটা যেহেতু 10:30 AM ছিল, সেখানে ট্রেনটা 7:33 ছাড়লো। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ট্রেনের মধ্যে চড়ে নিয়েছি। আমার সিট এটা। আমি ভাবলাম তোমাদেরকেও আমার এই ভিডিওটা দেখিয়ে দিই কেমন লাগলো। সর্বপ্রথম ভিডিও তো এরকম, তাই কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ দাদা ভাইরা।